হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত নন। সে খবরাখবর রাখছেন সহকর্মী ফেরদৌস রহমান। তিনি রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা দেখছেন? নেতাকর্মীদেরকে তো ওখানে থাকতে ভিড় করতে মানা করা হয়েছে দলের পক্ষ থেকে, আপনি কেমন ভিড় দেখছেন? দীপ, যেমনটি আপনারা বলছিলেন, খালেদা জিয়া যিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার চিকিৎসার বিষয়টা নিয়ে সারা দেশ উদ্বিগ্ন, সারা বিশ্ববাসী উদ্বিগ্ন, এবং সেই সঙ্গে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী তারা কিন্তু সবাই উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন। অনেকে হাসপাতালে এসে ভিড় করেছিলেন। পরবর্তীতে বিএনপির নেতাকর্মী, যারা বিএনপির নেতা, যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতা, তারা কিন্তু হাসপাতালে আসা এই উৎসুক নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান যাতে তারা বাড়িতে ফিরে যান। কেননা আপনি জানেন যে একটি হাসপাতালে বেগম খালেদা জিয়া যেমন চিকিৎসাধীন রয়েছেন, তেমনি আরও অনেক রোগী চিকিৎসাধীন রয়েছেন, যে কারণে ডাক্তারদের আসা যাওয়ায় এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। কেননা স্বাভাবিকভাবেই উৎসুক মানুষ ভিড় করলে এই যে সড়কটি সেটি বন্ধ হয়ে যায়, যে কারণে তারা মিডিয়ার মাধ্যমে এবং নিজেরা হ্যান্ড মাইকে ঘোষণা করেছেন যাতে নেতাকর্মীরা এখান থেকে চলে যান। যখন বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ তিনি যখন এখানে এসে ঘোষণাটি দিলেন এবং গণমাধ্যমকে বললেন, তারপরে কিন্তু আমরা লক্ষ্য করছি যে নেতারা কিছুটা হলেও ভিড় কমিয়েছেন। এই মুহূর্তে নেতাকর্মীদের ভিড় কিছুটা কম, এবং রুহুল কবির রিজভী যেমনটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই, অথবা উন্নতি আছে কিনা সে বিষয়ে মেডিকেল বোর্ডে নিশ্চিত করবেন। আপাতত তিনি দেশবাসীর কাছে দোয়া করতে বলেছেন, এবং যেমনটি বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য সবাই যেন প্রার্থনা করেন এবং নিজ নিজ বাড়িতে থেকে, অর্থাৎ মসজিদ বা যে কোনো উপাসনালয়ে যেটি প্রার্থনা সেটি আসলে করা যায়। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আমার বাম পাশে একটু দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে, অর্থাৎ আমাদের পেছনে এই জায়গাটিতে অনেক সময় ধাক্কাধাক্কি ছিল, ভিড় ছিল, সেটা অনেকটাই কমে গেছে। তারপরেও এখানে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী তারা কিন্তু এক ধরনের ব্যানার নিয়ে গলায় ঝুলিয়ে তারা এখানে অপেক্ষা করছেন এবং সবাইকে চলে যেতে বলেছেন। হ্যান্ডমাইকেও বারবার তারা ঘোষণাটা করছেন। তারপরেও যে ভিড়টি কমছে সেটি ধীরে ধীরে কমছে, কেননা এর বাইরেও উৎসুক মানুষ আপনি রয়েছে, বাংলাদেশের যে কোনো ঘটনায় উৎসুক মানুষ ভিড় করেন, তাদের ভিড় কিন্তু এখনো রয়েছে। যেটি বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যে নেতাকর্মীদেরকে অনুরোধ করে চলে যাওয়ার বিষয়টি যদি না হয়, সেক্ষেত্রে তারা হয়তো বা কঠোর হওয়ার মতো কোনো অবস্থানে চলে যাবেন, যেটি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তারা করতে পারেন। আর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা যদি বলি, সেটি আসলে উন্নতি হয়েছে কিনা সে বিষয়টি মেডিকেল বোর্ডই বলবে, এবং মেডিকেল বোর্ড একটা ব্রিফ করার কথা রয়েছে। যদিও কখন সেটি করবে সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। হাসপাতাল কর্তৃপক্ষ বা তার চিকিৎসক দলের যারা সদস্য তারাই তেমন কিছু বলেননি। তবে আমরা অপেক্ষা করছি, যেমনটি রুহুল কবির রিজভী একটু আগে আসলেন, বিএনপির আরও বড় পর্যায়ের নেতা হয়তো আসবেন। কিন্তু আপনাকে একটা কথা বলি, বিএনপির যে পর্যায়ের নেতাকর্মী আসুন না কেন, তারা কিন্তু হাসপাতালের খুব বেশি ভিতরে প্রবেশ করতে পারছেন না, অর্থাৎ হাসপাতালের লবি যে পর্যন্ত সবাই যেতে পারে সেই পর্যন্তই তারা যেয়ে এসে ব্রিফ করছেন। আপাতত দোয়া করতে বলা হয়েছে। আমরাও দেশবাসীর মতো খালেদা জিয়ার জন্য শুভকামনা রাখতে চাই, অন্ততপক্ষে তিনি যেন সামনে সবার জন্য বেঁচে থাকেন এবং তিনি যেন দীর্ঘজীবী হন, এরকম প্রার্থনা সবাই করছে। আমরাও তেমনটি আশা করছি যে তিনি একটা মিরাকেল কিছু ঘটিয়ে হয়তো ফিরে আসবেন।